হবে কি হবে এখন দেবরাজ? শুম্ভ নিশুম্ভের অত্যাচারে সমগ্র ত্রিভুবনে হাহাকার পড়ে গেল। ভয় আমার বুক কাঁপছে গো ঠাকুর। এবার কি হবে? ওষুধদের অত্যাচারে কি সব শেষ হয়ে যাবে? দূর, তাই কি কখনো হয় রে বললো? পাপের বুঝি কোনো বিনাশ নেই? শোন শোন তো, অপমানিত নিপীড়িত দেবতারা শুম্ভ নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাজির হলেন ত্রিদেবের কাছে, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের কাছে। ইন্দ্রদেব তাদেরকে এই ঘোর বিপদ থেকে রক্ষা করবার জন্য মহাদেবের কাছে আরতি জানালেন। মহাদেব তখন বললেন যে অসুর রক্তবীজের কঠোর তপস্যাতে তুষ্ট হয়ে তিনি তাকে এক বর দান করে ফেলেছেন। এবার সেই বর তো তিনি ফেরত নিতে পারেন না। ইন্দ্রদেব তো এই শুনে মহা ব্যাকুল হয়ে পড়লেন। তিনি বললেন, এবার তাহলে উপায়? বিষ্ণুদেব তখন বললেন, দেবগণ, একটা উপায় আছে। কি উপায় গো মামা ঠাকুর? একটাই উপায় রে বল। দেব বিষ্ণু বললেন, যে রূপে দেবী ভগবতী মহিষাসুরকে বধ করেছিলেন, দেবীর সেই রূপকে তোমরা আরাধনা করো। হিমগিরি পর্বতে গিয়ে দেবীকে তুষ্ট করার জন্য যজ্ঞ করো। ভগবান বিষ্ণুদেবের নির্দেশে দেবতারা হিমগিরি পর্বতে দেবী ভগবতী অম্বিকার এক যজ্ঞ শুরু করলেন দেবীকে তুষ্ট করার জন্য। দেবী অম্বিকা কে গো ঠাকুর? দেবী অম্বিকা? দেবী অম্বিকা আমার পরমারে, সকলের প্রিয় কৃপাময়ী দয়াময়ী তারা। জয় দেবী অম্বিকার জয়। 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 আপনাদের কাতর প্রার্থনায় আমি তুষ্ট হয়েছি। আপনাদের দুর্দশার কথা আমি জানি, তবে আপনারা নির্ভয় থাকুন। আমি আপনাদের অসুরগণের অত্যাচারের হাত থেকে রক্ষা করব। আমি অচিরেই শুম্ভ নিশুম্ভ সহ তাদের সকল অনুচরদের বিনাশ করব, বিনাশ করব। জয় দেবী অম্বিকার জয়। 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 জয় দেবী অম্বিকার জয়।
দেবী অম্বিকা তো দেবগণকে কথা দিলেন অচিরেই অসুরদের বিনাশ করবেন, কিন্তু এ তো এক দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ হতে চলেছে, সেটাই চিন্তার। দেবাদিদেব মহাদেব তখন খুব চিন্তিত, আর দেবাদিদেবের চিন্তা দেখে প্রজাপতি ব্রহ্মা এবং দেব বিষ্ণু চিন্তিত হয়ে পড়লেন। দেবী অম্বিকা কি করেছিল ঠাকুর? অসুরদের রাজ্যে গিয়ে যুদ্ধ শুরু করেছিল? না না, এইভাবে সবকিছু হয় নাকি? দেবী অম্বিকা কি করেছিলেন তা আমি বলছি। দেবী অম্বিকা তার বাহন সিংহের পিঠে চড়ে এলেন শুম্ভ নিশুম্ভর রাজ্যের বাইরে এক মনোরম জায়গায়। ঠিক তাই। আর সেই জায়গায় যাওয়ার পর দেবী এক অপূর্ব রূপ ধারণ করলেন, আর সেই অপূর্ব রূপ ধারণ করে দেবী ধরলেন এক অনবদ্য গান অসুরদেরকে আকৃষ্ট করার জন্য। দেবী অম্বিকার কথা শুনে তখন দেবী কালিকা এক ভীষণ রূপ ধারণ করলেন। মহাকালী সেই ভয়ানক রূপ ধারণ করে তার তাণ্ডবে সকল রক্তবীজের দল শূন্যে ভাসমান হয়ে উঠল। মা চামুন্ডা তখন তার খড়গ দ্বারা বধ করতে লাগলেন একে একে প্রত্যেকটি রক্তবীজকে। জয়